সব দলের আলোচনার ভিত্তিতে শুধু জুলাই সনদ নয়, ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্টদের জন্য দেশের মানুষকে যাতে আর কোনো প্রাণ দিতে না হয় সেজন্য জুলাইকে ধারণ করতে হবে। সাদ্দাম হোসেনের প্রতিবেদন। জুলাই শহীদদের স্মরণে পুনর্জাগরণ র্যালি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে অংশ নেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি জানান, অভ্যুত্থানে জনমানুষের আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হিসেবে জুলাই ঘোষণাপত্র দেবে সরকার। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে আর যেন প্রাণ হারাতে না হয়, সেই প্রত্যাশা মাহফুজ আলমের। এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত, যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না, এতগুলো প্রাণ হারিয়ে যাবে না, বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো, নতুন বাংলাদেশ পাবো। সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা। অভ্যুত্থানের 1 বছর পার হলেও গণমানুষের ভাগ্য এখনো পুরোপুরি পরিবর্তন হয়নি বলেও জানান তিনি। আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে, সবার বাংলাদেশে রূপান্তরিত হবে। সাদ্দাম হোসেন, 71, ঢাকা। জাতীয়